এ যেন উলট পুরাণ। রাজ্য জুড়ে অধিকাংশ তৃণমূল নেতাদের বিরুদ্ধে যেখানে বাড়ি গাড়ি নিয়ে বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ উঠছে, সেখানে পঞ্চায়েতের উপপ্রধান দিন কাটাচ্ছেন প্লাস্টিকের ছাউনি দেওয়া দরমার ঘরে। সংসার চালাতে কাজ করছেন চাষবাস। এমনই জীবনযাত্রা দক্ষিণ বারাসত পঞ্চায়েতের উপপ্রধান গিয়াসউদ্দিন লস্করের। বছর দেড়েক আগে ভোটে দাঁড়িয়ে জিতে উপপ্রধান হয়েছেন গিয়াসউদ্দিন। অন্যের জমি লিজ নিয়ে চাষ করে আর রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করে এতদিন জীবিকা নির্বাহ করে এসেছেন তিনি। উপপ্রধান হওয়ার পরেও সেই কাজ থামেনি। সকালে চাষের কাজে সেরে পঞ্চায়েত দপ্তরে যান গিয়াসউদ্দিন। ফিরে এসে বাড়িতেই আবার এলাকার লোকজনের নানান সমস্যা মেটান। এলাকার লোকজন জানান, ভোটে দাঁড়ানোর আগে থেকে মানুষের সমস্যায় সবসময় পাশে থাকেন গিয়াসউদ্দিন। 3 ছেলে মেয়ে নিয়ে প্লাস্টিকের বাড়িতেই থাকেন তিনি। এবারের আবাস তালিকায় ঘর মেলেনি, তবে পরবর্তী তালিকায় নাম আছে। গিয়াসউদ্দিন জানান, আপাতত এই বাড়িতেই দিব্যি দিন কাটছে তার। টাকা মিললে ঘর বানাবেন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল বেঙ্গল টিভি। দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের। আচ্ছা, আপনি কতদিন উপপ্রধান আছেন? আমি এই 1.5 বছর অতিবাহিত হলো। আচ্ছা, আর এমনি আপনি পেশাগতভাবে কি করেন? আমি চাষ করতাম এবং রাজমিস্ত্রিও কাজ করি এবং মানুষের পাশেও থাকি এবং বাংলা পশ্চিমবঙ্গে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলটা আমি ভালোভাবে করি এবং জান প্রাণ দিয়ে করি এবং মানুষের পাশে থেকে মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নগুলো তুলে ধরে এবং মানুষ জননেত্রী যেভাবে আমাদেরকে প্রতিটা মুহূর্তে দিন রাত 24 ঘন্টা মানুষের পাশে যদি থাকে, তাহলে আমি একজন চাষি হয়ে থাকতে পারবো না কেন? এবং আমার পেশাগত এরকম চাষি, আমি চাষ করি এবং মানুষের পাশে থাকি। জনগণকে কোনো একটা টাকাও নেওয়া হয় না এবং যেভাবে জনগণ পায় তার জন্য আমি ভিডিও থেকে নিয়ে যাই এবং পঞ্চায়েতের গিয়ে কীভাবে মানুষ উপকৃত হবে সেই কাজ করি আমি এর ফাঁকে ফাঁকে। আচ্ছা, মানে একজন জনপ্রতিনিধি হয়েও আপনি এই যে মানে বাগানে কাজ করছেন, নিজে হাতে চাষ করছেন, মানে এটাকে কিভাবে দেখছেন? এটা আমি ভালো লাগে আমার, যে নিজে হাতে চাষ করব এবং কাজ করব, ফাঁকে ফাঁকে জনসেবা করব। এটা ভালো চোখে দেখি আমি মনের দিক থেকে আমি নিজেকে ধন্য মনে করি এই কাজটা করছি। আচ্ছা, কখনো কি মনে হয় যে চাষের কাজ বন্ধ করে শুধুমাত্র উপপ্রধান হিসেবে থাকবেন বা এই কাজ রাজনীতি করবেন? না, রাজনীতি করব এবং চাষের কাজ করব, কারণ এটা আমার কর্ম, এটা আমার করে খেতে হবে। আজ নয় আমি উপপ্রধান আছি, উপপ্রধান নাই হলাম, আমার তো সেই কর্মেই ফিরে আসতে হবে এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলাম ও আজীবন থাকবো, এইভাবে চলবো। কতটা জমি আছে আপনার? জমি আমার নেই, আমি আগাম টাকায় জমি নিই। সেই আগাম টাকায় জমি নিয়ে 6 বছর লিজ মতো আছে। এই 6 বছর হয়ে গেলে তার মধ্যে 3 বছর হয়ে গিয়েছে আর 3 বছর আছে, আবার ফের জমি আবার লিজ নিয়ে আবার চাষ করব। এইভাবে আমার। কি চাষ করেন আপনি? আমি এই পেয়ারা গাছ চাষ করি এবং মাঠে ধানও চাষ করি কিছু কিছু সময়। এখন আমাদের এখানে তো অতিরিক্ত জলের জন্য আর ধান চাষ করা হয় না, নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই যে একাধিক ব্যক্তি যারা রাজনৈতিক পদে রয়েছে, কিছু না করেই তাদের পেল্লায় বাড়ি, আপনি রয়েছেন আবার প্লাস্টিকের বাড়িতে, এটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না কেন? না, আমি অত দুর্নীতি বা ওরকম আমার 2 নম্বরই টাকা আমার দরকার নেই। আমি ওসব পছন্দ করি না, কারণ খাটবো, ভালোভাবে চলবো, নিজের ইনকাম নিজেকে বজায় করব, আমাকে কেউ যেন কালিমালিপ্ত না করে, সেই মনোভাব নিয়ে আমি কারো কাছে 2 টাকা চাই না। আমি আমার কাজটা আমি ভালো মনে করি। আপনার পুরো নামটা? আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন লস্কর। এটাই আপনাদের বাড়ি? হ্যাঁ। উপপ্রধানের বাড়ি এই প্লাস্টিকের? হ্যাঁ। আপনারা ওই ঘর পাননি? হ্যাঁ, লিস্টে নাম আছে। এখনো পাননি? না। এই বাড়িতে কাজের জন্য লোক আসে? হ্যাঁ, নানান ফর্ম ফিল আপ করতে আসে, নানান কিছু কাজের জন্য আসে। আচ্ছা। আর রাতেও আসে, সকালে আসে, যখন সময় পাই করে দেয়। তা আপনার কোনো সময় মনে হয় না যে তৃণমূলের যারা সদস্য, যারা প্রধান, তাদের এত বড় বড় বাড়ি, আপনার প্লাস্টিকের বাড়ি? মনে হয় যে এই না অবস্থা থাকলে কি করবো, পরিস্থিতি এরকম। আচ্ছা, মানে হ্যাঁ, আপনার নামটা পুরো? মাসুদা লস্কর। কর্ম আসে?
হ্যাঁ, সব সময় ও আমাদের যখন আজকের প্রধান হয়েছে বলে সেই জন্য বলছি না, ওর মানে আগে থেকে ওর হাতের কাজ এত ভালো, যখন যা দরকার পড়ে ও সঙ্গে সঙ্গে সবার সমস্যা সমাধান করে দেয়, যতটুকু পারে প্রাণ দিয়ে হলেও তবুও চেষ্টা করে যে সবার সমস্যা সমাধান করে দেয়। উপপ্রধানের বাড়ি এই প্লাস্টিকের? হ্যাঁ, ওর আগা গোড়া প্লাস্টিকের, আর এমনিতে খুব সৎ ছেলে তো, হুম। ও অতটা কারোর থেকে কিছু নেয়ার মানে করে না। অনেকে বলে যে এই একটু আমরা সাহায্য করি, না বলে আমি যতটুকু পারবো গতরে খেটে চাষবাস করে আগাম টাকায় জমি নিয়ে। এইটা এই তৃণমূলের যে এইরকম একটা পঞ্চায়েত মানে উপপ্রধান, এটা ভাবা যায়? মানে কিভাবে দেখেন আপনারা? আমরা খুব ভালোভাবে দেখি, আমরা খুব সম্মান করি, স্নেহ করি, ছোট হয় যদিও ওর খুব আমরা ভালোবাসি, খুব ভালো। এমনি আমাদের গ্রামের সবাই ওর প্রচণ্ড ভালোবাসে, বা বাইরেও সবাই ওর খুব ভালোবাসে। আপনাদের এলাকায় সবাই সব সুযোগ সুবিধা পায়? সব কিচ্ছু এলে মানে কারোর বঞ্চিত করে না, যেভাবে দিলে হয় সবাইকে সেইভাবে দেয়। কী নাম আপনার? আমার নাম আম্বিয়া মণ্ডল। বিজেপিতে তো কোনো ভালো মানুষ নেই, ওরা ভালো মানুষকে সম্মানও দিতে জানে না, দেশের মনীষীদেরকে ওরাও কোনোদিন সম্মান দেয়নি। আর এমনি আপনার এলাকার কোনো মানুষ ভালো মানুষ বিজেপিতে নেই, তাই ওরা ভালো মানুষের সম্মান সম্পর্কে ওরা জানে না। কিন্তু তৃণমূল কংগ্রেস সর্বদা ভালো মানুষদেরকে সামনে এগিয়ে দেয় এবং ভালো মানুষকে তারা যাতে সমাজের কাজে লাগে সে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস এবং জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস করেছেন। এটা গিয়াসউদ্দিন তার প্রকৃত উদাহরণ। শামীম আহমেদ ঢালি, তৃণমূল যুব কংগ্রেস সভাপতি, জয়নগর 1 নম্বর ব্লক।